গাছ লাগানোর এই ভিডিওগুলো বরাবরই ভাইরাল। আমিও ভাবলাম কারণ এরকম একটা ভিডিও করাই যায়। তো শুরুতেই আমি গাছগুলো হ্যাঙ্গার থেকে নামিয়ে ধুয়ে নিতেছিলাম, কেননা এটা যেহেতু মানি প্ল্যান্ট গাছ, আবার আমি যেহেতু পানিতে রাখছি, তাই অবশ্যই সপ্তাহে সপ্তাহে পানি পরিবর্তন করা প্রয়োজন। আমার ঘরের অনেকটা অংশে মানি প্ল্যান্টের বসবাস, কেননা মানি প্ল্যান্ট গাছটা আমার খুবই বেশি পছন্দের। আচ্ছা যাই হোক, ভিডিওতে ফেরা যাক। প্রথমে আমি গাছের শিকড়গুলো ভালোভাবে ধুয়ে জারের ভিতরে রাখতেছিলাম। জার হিসেবে আমি এক পারফিউমের বোতল ইউজ করছি। মানি প্ল্যান্ট গাছ প্রথম অবস্থায় পানিতে রাখাই ভালো, শিকড় তাড়াতাড়ি বের হয়, পচনশীল কম হয়। এভাবে আমি মানি প্ল্যান্টের প্রচুর বংশ বিস্তার করছি। যাই হোক, এই রেখে আমি যখন যাত্রা দিতেছিলাম তখন আমার বিচ্ছুটা আমার সহায়তা করতেছিল। ভালো কাজে না হোক, আকাদের কাজে সেই আমার পার্টনার। তো এখন যখন আমি গাছগুলো যারা বুকেতেছিলাম তখন দেখলাম গাছের একটি শিকড় রয়েছে, এটাই আমি ক্যামেরায় দেখেছিলাম। তো এখানে যারা দূরটা খুলে দিয়েছিল, তাই আমি এটাকে আবার বেঁধে সেট করলাম। আর গাছগুলোকেও আবার 5 মিনিট এখানে সেট করলাম। আমি এখানে মানি প্ল্যান্টের কাটিং রাখার চেষ্টা করছি, যেহেতু পানি থেকে শিকড় বের করানো যায়, কিছুদিনের মধ্যে হয়তো শিকড় বের হবে। একটা যেহেতু এসে অবশ্যই এগুলো হবে। অন্যান্য গাছের থেকে মানি প্ল্যান্টের গুরুত্ব অনেকটাই ভালো, যেহেতু এটার বংশবৃদ্ধি অনেক তাড়াতাড়ি করা যায়। তো এখানে যখন আমি আবারও হ্যাঙ্গিং এর ভিতরে গাছগুলো রাখতেছিলাম, তখন দেখলাম আমার কাছে গাছের চারা দুইটা। বাট কি করে আমার কাছে তো 3 থাকার কথা ছিল, পরে মনে পড়লো হ্যাঁ, তা তো আমি বিয়ে ফেলছি। বেল করানোর সামনে দেখুন একটা জার খুলে গেছে, তাই আর ওটা লাগানোর প্রয়োজন হয়নি। তো এই হলো ঘরের